তৃণমূল জামানায় পদে পদে বেনিয়ম, আর এবার ঝাড়গ্রামে সেতুর বেহাল দশায় সরব হয়েছেন স্থানীয়রা। আরো একবার আপনাদের জানাই, তৃণমূল জামানায় পদে পদে বেনিয়ম, এবার ঝাড়গ্রামে সেতুর বেহাল দশায় সরব হয়েছেন স্থানীয়রা। স্থানীয়রা ঠিক কি অভিযোগ করছেন অবশ্যই আমরা জানার চেষ্টা করব, কিন্তু যে খবর আপনাদের জানাচ্ছিলাম যে পদে পদে বেনিয়মের অভিযোগ উঠছে, ঝাড়গ্রামে সেতুর বেহাল দশায় সরব হয়েছেন স্থানীয়রা। রাজু আরো বিস্তারিত জানাবে। রাজু, দেখো, প্রথমত বলে রাখবো যে তৃণমূল জামানায় যে সমস্ত কাজ হয়েছে সে সমস্ত কাজই বেনিয়মে হয়েছে। কারণ অধিকাংশ জায়গায় পরিকল্পনাবিহীন ভাবে বিভিন্ন প্রকল্প করা হয়েছে, যার ফলেই সেই সমস্ত প্রকল্প মুক্তাবলে পড়েছে। ইতিমধ্যে যদি দেখা হয় ভেলাইডিয়া অঞ্চলে সঙ্গে যোগাযোগের যে বেলপাহাড়ি যে ভোলাবেলা যোগাযোগের যে ব্রিজ রয়েছে, এই ব্রিজ 5 বছর ধরে পড়ে রয়েছে, পরিকল্পনা করা হয়নি, যার ফলে এই ব্রিজ এই অবস্থাতে পড়ে রয়েছে। আর মানুষকে ঘুরপথে প্রায় 25 থেকে 30 কিলোমিটার ঘুরপথে তাদেরকে আসতে হচ্ছে সদর কিংবা সেখানকার যে স্থানীয় হাসপাতাল বা বিভিন্ন কাজের জন্য। মানুষের অভিযোগ, তৃণমূল জামানায় যদি এই ব্রিজটি গত 5 বছরে যদি করে দেওয়া হতো তাহলে হয়তো খুব সহজেই তারা শহরের সাথে যোগাযোগ হতো, কিন্তু তা করা হয়নি। শুধুমাত্র সেখানে বেনিয়ম, কোথায় দুর্নীতি করা যাবে সেই অভিযোগই তুলছেন তারা। স্থানীয় প্রশাসনকে জানিয়েছেন, কিন্তু কাজের কাজ কিছু হয়নি। নতুন সরকার এসছে, নতুন সরকারের যে বিধায়ক তার কাছে গেছেন তারা, তাকে জানিয়েছেন। তিনি বলেছেন দ্রুততার সাথে সেই ব্রিজ নির্মাণ করাতে না করে কজওয়ে করা হয়, যেভাবে নদীর জলের তোল আছে সেক্ষেত্রে কজওয়ে করলে হয়তো দীর্ঘদিন আগে এই রাস্তা দিয়ে তৃণমূল জামানাকেই দোষারোপ বিজেপি বিধায়কের। বেশ, অনেক ধন্যবাদ রাজু। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি রাজুর সঙ্গে, যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে তৃণমূল জামানায় পদে পদে বেনিয়ম, আর এবার ঝাড়গ্রামের সেতুর বেহাল দশায় সরব হয়েছেন স্থানীয়রা। অভিযোগ 5 বছরেও ভেঙে পড়া সেতুর মেরামতি হয়নি, চরম ভোগান্তিতে প্রায় 25টি গ্রামের বাসিন্দারা। মানে ইহা করে ভাঙে দেওয়ার পরিকল্পনা তো হয় নাই, তো কেউ তো গ্রামের কোনো কথাই শুনেনি তারা। আমরা বলেছিলাম যে ওই সাইডে করে দেবে, কিন্তু না, এরা কোনো শোনাই নেই, কোথায় শুনছে নেই। হ্যাঁ, দুর্নীতি পুরো হয়েছে। দুর্নীতি না হলে কি এরকম ভাবে কাজ হয়? এটা খালি টাকা লুটে নিয়ে চলে গেছে। আমরা চাইছি যে নদীর ব্রিজটা যেমন তাড়াতাড়ি করার ব্যবস্থা হয়। এখানে আমাদের খামারের যে হাই স্কুল আছে, সব মাস্টারগুলো কিন্তু এই রাস্তা দিয়েই যেত। হ্যাঁ, এই রাস্তাটা প্রচুর শর্ট, এরপর ওরাকে 10 কিলোমিটার ঘুরে যেতে হচ্ছে। অভিযোগ অনেক জায়গায় জানানো হয়েছে, কিন্তু কাজ হয়নি। টিএমসি দল বলে যে মানে ওর যে কোনো অস্তিত্ব নেই, ভোটের 2 মাসের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। তো ওনাদের যে দলটা যেটা ছিল ওটা বেসিক্যালি দল ছিল না, একটা কোম্পানি টাইপের একটা ছিল আর কি, ঠিক আছে। তো ওরা শুধু ব্যবসা করতো আর কি, সবসময় সব কিছুতে কাটমানির একটা ব্যবস্থা করে রাখতো নিজেদের জন্য। যদি ওরা ঠিকঠাকভাবে ওই পরিকল্পনাটা যদি ঠিকঠাক থাকতো আর কি, আর সবসময় টাকার ধান্দা যদি না থাকতো, তাহলে আজকে এই সমস্যাটা হতো না।